আসসালামু আলাইকুম। আপুরা কেমন আছেন? দেখুন আমার গাছের পুঁইশাক ছাদে আমি গাছ লাগিয়েছিলাম। তা আমি তো মনে করেছি গাছ মনে হয় আমার মরেই গেছে। এখন দেখি কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, মাশাআল্লাহ দিলে আমার গাছের পাতাগুলো খুবই সুন্দর হয়েছে। তাই আজ নিয়ে আসলাম, এগুলো দিয়ে আজকে রান্না করব। দেখুন আমি এখানে ইচা শুটকি দিয়ে ভাজা ভাজা করেছি, পেঁয়াজ রসুন দিয়ে। এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। খুব একটা কমন খাবার। আজ এই ইচা শুটকি দিয়ে আমি পুঁইশাকের যে মুচি বলে বা মিশ্রি বলে এগুলোটা দিয়ে রান্না করব। এই যে দেখুন হলুদ মরিচ লবণ সব দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এই যে দেখুন আমার তেল উপরে উঠে আসছে, একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি নতুন আলু দিয়ে, এই প্রথম বাজার থেকে নতুন আলু নিয়ে আসলাম। সবাই কমেন্ট করে জানাবেন কে কে প্রথম নতুন আলু খেলেন। এখন আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি, হালকা একটু পানি অ্যাড করে। এখন আমি আলুটা আধা সিদ্ধ করে নেব। এই দেখেন আমার আলুটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় আধা সিদ্ধর মতো হয়ে গেছে। এখন আমি পুঁইশাকের মিষ্টিগুলো আস্তে করে দিয়ে দেব। এই যে দেখুন পুঁইশাকের মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। আমি একটু মিষ্টিগুলো কষিয়ে নেব যাতে করে মশলাটা সুন্দরভাবে বসে যায়। বাকি মিষ্টিটুকু আমি এখন অ্যাড করে দেব এখানে। আমার মিষ্টি দেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টিটা ভালো করে কষিয়ে নিব। এই যে দেখুন সাথে হালকা একটু পানি দিয়েছি যাতে করে মিষ্টিটা একটু সিদ্ধ হতে পারে মশলার সাথে। এই দেখুন মিষ্টি সিদ্ধ হওয়ার পরে আমি টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এই শীতে যত রকমের সবজি আছে যেভাবে খাবেন সেভাবেই ভালো লাগবে। দেখুন আমি কিভাবে তরকারিটা রান্না আমার প্রায় শেষ পর্যায়ে। আমার এখানে এত পানি উঠেছে, যাদের মন চাইবে তারা এভাবে রসালো খেতে পারবেন, আবার ভাজা ভাজা করে খেতে পারবেন। এই যে আমার গাছের পুঁইশাক দেখুন প্রায় একদম কি সুন্দর কালার হয়ে এসেছে, একদম ভাজা ভাজা। যেভাবে খাবেন সেভাবেই মজা, দেখতে পাচ্ছেন। তো আজ এখানেই শেষ করছি। শুভ রাত্রি, আল্লাহ হাফেজ।